কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? সেই রক্ত দেখি আমি পুরাটাই শীতের ভেতর ঘামিশান হয়ে গেছে। আমি কোথায় আছি, কোন কি করতেছি তার সম্পর্কে আমার ধারণাই নাই। শরীরের ভিতরে একটা গরম বাতাস উঠতেছে উপর দিকে, মাথা কেমন ভার হয়ে যাচ্ছে। আমি পকেট থেকে এবার মোবাইলটা বের করে আলো জ্বালানো দেখে, কিন্তু মোবাইল অফ। আমার স্পষ্ট মনে আছে আমি মোবাইল ফুল চার্জ করেছিলাম। মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরলাম, মোবাইল কিন্তু অন হচ্ছে না। ব্যাক কভারটা খুলে মোবাইলের ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে অন করার চেষ্টা করলাম, তখন আর মোবাইল অন হলো না। তখন আমি হাঁটছি, মাটিতে রক্তের দাগ, তখন খুব কষ্ট। তখন দেখলাম একটা লাশ খাটিয়ে শুয়ে, তখন সেখান থেকে রক্ত চুয়ে পড়ছে। এবার আমাকে চূড়ান্ত পর্যায়ে ভয় আমাকে ঘিরে ধরলো। আমাকে দাফন করা সেই লাশ এখন উঠে আসতে লাগলো। তার বিকাশ মুখটা এক ধরে সে থাকালো আমার দিকে। তার মুখে বোঝা যাচ্ছে স্পষ্ট একটা চাপা রাগ আসে। আমি চারপাশে সব ঝাপসা দেখা শুরু করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। এই শীতে প্রচন্ড আমি ঘামছি খালি। শরীর হঠাৎ করে আমার ভার হয়ে আসতে লাগলো। মনে হচ্ছে এখন এই রাস্তার ধুলে মাথায় লুটিয়ে পড়বো। ঠিক তখনই আমার কানে ভেসে আসলো পরিচিত মানুষের কণ্ঠস্বর। আমার বাজার এলাকার থেকে তখন 3জন চাচা বাড়ি ফেলছে। তখন সামনে তাকায় দেখলাম, তখন আমার সামনে কিছু নেই। তখন আমার 3 চাচা গল্প করতে করতে বাড়ি ফিরছে। তখন আমার শরীর কাঁপছে, মাথা শরীর। তারপরে ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর চোখ খুলে দেখি আমি বাসায় শুয়ে আছি। তারপরে ঘটনা আস্তে আস্তে খুলে বললাম, এই ঘটনা হয়েছে, এই জিনিস দেখছি।